واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها সূরা আলে ইমরান আয়াত নম্বর 103 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আমার বান্দারা তোমরা আমার রজ্জুকে আমার রশিকে দ্বীন ইসলামকে তোমরা আঁকড়ে ধরো ওয়ালা তাফাররাকু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না তোমরা একত্রিত হয়ে জমাটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমার দ্বীনকে ইসলামকে আমার মতকে আমার পথকে আমার বিধানকে তোমরা আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না ছোটখাটো ফুরুই মাসালা মতানৈক্য নিয়ে মুস্তাহাব মুস্তাহসান মুফলিয়াত বিষয়ে এবং মুবাহ বিষয় নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করে তোমরা হয়তো এফরাতের দিকেও যাবে না তাফরিতের দিকেও যাবে না অতিরিক্ত বাড়াবাড়িও করবে না অতিরিক্ত ছাড়াছাড়িও করবে না বরং মধ্যপন্থা অবস্থায় তোমরা আমার দ্বীনকে ইসলামকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে নিয়ামত রাজি দিয়ে তোমাদেরকে ধন্য করেছি এই নিয়ামত যদি তোমরা গুনতে থাকো কিয়ামত পর্যন্ত গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম হাসরের ময়দানে প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে আমি তোমাদেরকে যে চোখ দিয়েছি চোখ কোন কাজে ব্যয় করেছো আমি আল্লাহ তোমাদেরকে পাও দিয়েছি এই পাও তোমরা কোন কাজে ব্যবহার করেছো আমি আল্লাহ তোমাদেরকে একটি মেধা দিয়েছি তোমাদেরকে জ্ঞান দিয়েছি তোমাদেরকে আকল দিয়েছি এই আকলটা দুনিয়ার মধ্যে সমাধানের কাজে ব্যয় করেছো নাকি নাদামির কাজে ব্যয় করেছো প্রত্যেককে আমি একটা আকল দিয়েছি জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি এই বুদ্ধিটা তোমরা দুনিয়ার মানুষের মধ্যে সমাধান ভাই ভাই ভ্রাতৃত্ব সৃষ্টি করার কাজে ব্যয় করেছ নাকি সমাজে নাদামি সৃষ্টি করার কাজে ব্যয় করেছ একদিন জবাব দিতেই হবে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে আমি যা যা নিয়ামত দিয়েছি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছ তোমাদেরকে আমি সন্তান দিয়েছি এই সন্তানকে ভালো পথে লাগিয়েছো নাকি তোমরা খারাপ পথে লাগিয়েছো সবগুলো সম্পদের হিসাব সবগুলো নিয়ামতের হিসাব একদিন দিতে হবে তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো এই নিয়ামতের কথা তোমরা ভালো করে স্মরণ করে তোমরা সাবধান হয়ে যাও ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম তোমরা ইসলাম গ্রহণ করার আগে পরস্পর তোমরা শত্রুতা পোষণ করতে তোমরা একে অপরের শত্রু ছিলে তোমরা একে অপরকে সহ্য করতে পারতে না কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করার পরে তোমরা কি করেছো ফাআল্লাফা বাইনা কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে একে অপরের প্রতি ভালোবাসা এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু হয়ে গেছে একে অপরকে তোমরা ভালোবাসা শুরু করেছো ফাআসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা অতঃপর তোমরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেছো
এই যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, এক সময় তোমরা শত্রু ছিলে, আর হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে একে অপরের বন্ধু হয়ে গেছো, এটাও একটা নিয়ামত। আল্লাহ পাক বলতেছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহ, এই সমস্ত নিয়ামতগুলো তোমরা স্মরণ করো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা একসময় জাহান্নামের কিনারে ছিলে, একদম জাহান্নামের কিনারে তোমরা অবস্থান করেছিলে। কারণ তোমাদের মধ্যে অনেকেই ছিল মুশরিক, অনেকেই ছিল কাফের, বেদিন ছিল, আল্লাহ ভুলা ছিল, নবীর দুশমন ছিল। আর এখন তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে তোমরা কি হয়ে গেছো? ফাআওকাযাকুম মিনহা, সে জাহান্নামের কিনারা থেকে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই জীবন বিধানকে তোমরা পরস্পর একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে তোমরা আঁকড়ে ধরো, তোমরা একসাথে থাকো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, তোমরা একত্রে আঁকড়ে ধরো এই দ্বীনকে।